আমরা ডানপন্থী হতে চাই। এর পরবর্তীতে আল্লাহ কিন্তু বামপন্থী মানুষের কিছু পরিচয় দিয়েছেন। বাংলাদেশে বামপন্থী নেই? বলেন তো, বাম হাতের কাজ কি সব ভালো? কি করে এটা দিয়ে? আমি নিচে নাই নামলাম। বামপন্থী বলে আর যারা বুক ফোলান, বলেন তো আমি বাম রাজনীতি করি। আপনি কি মানুষ? আপনারে দিয়ে তো ওই জায়গা পরিষ্কার করা দরকার, কারণ আপনি বাম। কোরআনে যেখানে বাম ওলাইকা আসহাবুল মাশআমা এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন, তার পরবর্তীতে দেখবেন কিছু নিকৃষ্ট গুণের কথা দিয়েছেন। আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, এদেশে যারা বামপন্থী রাজনীতি করে ওগুলোর সব তাদের ভেতরে আছে। বামপন্থী যারা বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন, ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে। এক নাম্বারে ওরা আন্দাজে কথা বলে বেশি। বামপন্থী রাজনীতি এদেশে আজ যারাই করছে দেখেন, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না, আন্দাজে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম নিলাম না একজনের, কি যেন মোল্লা নাকি নামের শেষে আছে, এই ছেলেটার কথাবার্তার আমি শুনি মাঝে মাঝে। ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে, সবগুলো মিথ্যা কথা। আমরা কোরআনে কারিমের সূরা আরাফ থেকে কিছু তেলাওয়াত কিন্তু আয়াত আজকে আমি আসার সময় পড়ছিলাম। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন দুইটা কারণে। এক নম্বরে তারা ওজনে কম বেশি করত, দুই নম্বরে তারা তর্ক করত মিথ্যা বিষয় নিয়ে। আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই দুইটা গোনা হচ্ছে। ওজনে কম বেশি আছে না? ওজনে কম বেশি মানে কি শুধু দাঁড়িপাল্লায় কম বেশি? এই যে ইউটিউবার যারা, এরাও কম বেশি করে। আপনি দেখবেন আমি যা বলছি কাটছাট করে এর সাথে আরো কিছু রং সং দিয়ে আমার এমন কালার করবে যে রাস্তায় বের হয় পুরস্কার হইতো। আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন, এর নাম হচ্ছে ওজন। আজ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, হাফেজি মাদ্রাসা থেকে দাওরা পর্যন্ত যারা শিক্ষক আছে, ওনারা শিক্ষকতা করার আগে যে জ্ঞানগুলো নিয়েছে, এই জ্ঞানগুলো যারা আহরণ করে অর্জন করে, এই জ্ঞানগুলোই যদি ক্লাসে ওইভাবে সঠিকভাবে দিতে পারে, তাহলে আর প্রাইভেট পড়া কোচিং করা লাগে? এখন আর লাগছে না। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছো ওইটা ওইভাবে যে নিতে যায় তাকে অর্পণ করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি, এটা রেকর্ড হচ্ছে, যে যেখানে শিক্ষকতা করছেন, কেন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে আপনি থাকতে? আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছেন, দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে, কোচিং করানো লাগে। আপনি তো শিক্ষক এমনি হননি, অবশ্যই এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছেন। এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন, আমাদের মাথার তাজ, আপনারা যেন ধরা না খান, এই জন্য বললাম। কারণ বহু মানুষ ধরা খাবে। বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি, এই যে আমরা এখন অবিখায় আছি। অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য। সরকারের একটা বাজেট আছে না মাঝে মাঝে, কি যেন কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য। আর আমরা এই দুই হুজুর যা করছি, এটা কিসে? অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য। ওয়াজ না করলে আপনারা আমরা খেতে দিতেন, গাড়ি ভাড়া দিতেন। এই অবিখা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দায়ী আল্লাহর নাম নিয়ে, তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি। মসজিদের মেহরাব থেকে শুরু করি, যত জায়গায় যতভাবে আমরা কথা বলি, সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক, আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত। কিভাবে? আমি কাবা শরীফে জমার নামাজ পড়েছি একটা, পড়েছি একটা। ওনারা 35 মিনিট করে বয়ান করলেন আরবিতে। কথাগুলো আমি বুঝেছি, কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার, তাকওয়ার উপরে একজন, এলেমের উপরে একজন তুলে ধরতে পারে নাই। কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে,
সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাদিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে, দেখবেন তার পরের দিন ডক্টর সালের মতো উনি গুম হয়ে যান। এই 15 বছর যেটা আমাদের দেশে ছিল, আমরা এই ময়দানে বসে কথা বলতাম, কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম। কথা বুঝতেছেন? আমরা আগামীতে আর কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই? এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে। যারা যেভাবে কথা বলছেন, এই কথাগুলো আপনাদের না, এই কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে, এটা আমরা অলরেডি জানি। যারা এই কথা এই দেশে বলতে পারে, মুসলমানের 92% মুসলমানের দেশে, যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে, এ কথাটা জীবনেও তার না। এই কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা। কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি। তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী, এই ভারতের আগ্রাসন বিরোধী। আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন, সারা জীবন তিনি ভারত বিরোধী ছিলেন। ভারত তার ভয়ে কেঁপেছে, অথচ তাদের আদর্শ নিয়ে আজ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে। এই জন্য আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না, তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই পাগলামি বন্ধ করা দরকার, নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হয়ে গেছে। আপনারা মাজলুম, আমরাও মাজলুম, আপনাদেরকে আমরা ভালোবাসি, সতর্ক করলাম, এরপরে আপনার মনে যা লাগে তাই করুন। যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এ কথাটা তাদের মুখে মানায় না। কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন, আমি নিজে পড়ে দেখেছি, কোনোদিন তিনি চাঁদাবাজি করেননি, পাথর দিয়ে মানুষ খুন করেননি। তাহলে আপনি করছেন, অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না, অন্য কিছু আপনি ঢুকিয়েছেন। আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আছে। 16 সালে একবার দেখলাম ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবিতে, আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল। উনি ওখানে নিম গাছ লাগিয়েছে, যেটাকে এখন জিয়া গাছ বলা হয়। ওনার নামে প্রায় 1-1.5 মিনিট দোয়া করলো, শহীদ জিয়াউর রহমান এই নাম নিয়ে। কি গো, হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে? বাংলা মানে এইটা, ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে। পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চায়, ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খুতবায়, হজের খুতবায়। কারণ কি? আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে। এই জন্য জিয়া ট্রি বলা হয়। তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে, তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে, তাদের জন্য দোয়া হয়। আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে, তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছে। ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি। একজনের কাছে চাঁদা চেয়েছে, দিতে চাইনি, শেষে তাকে ধরে বেঁধে রেখে 8-9 জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে। একটা কথা হলো, এখন তো বিভিন্ন মানুষ এতে ভ্যান আলা, আজকে রিক্সা, আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, এক রিক্সা চালক বলছে যে আগেই ছাতা ভালো ছিল। আমার একটা গল্প মনে পড়ছে। কাফন চুরি করতো একটা লোক, কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না, উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে, বিক্রি করে দেয়। সারা এলাকায় এত বদনাম এই লোকটার জন্য নামই পড়ে গেছে কাফন চোর। চিন্তা করছে আমি মরে গেলে তো আমার যে গালি গালাজ দেবে, এটা তো বন্ধ করা দরকার। ওর ছেলেকে বলছে, দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে, এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে। চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে, বাবার মতো কাজ তো আমি করিনি। ওর বাবা তো কাফন চুরি করতো, লাশ ফেলে রাখতো, আর ও এখন শুধু কাফন চুরি করে না, কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয়। এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে কি এদের বাবা ভালো ছিল, অন্তত বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো, লাশ তো কবরে থাকতো। আর এ কি আরম্ভ করেছে, শুধু কাফন চুরি করে না,
লাশ ঝুলিয়ে রাখে গাছের সাথে, আবার পেছনে বাঁশ দিয়ে রাখে। এর বাবাই ভালো ছিল। আমার তো মনে হচ্ছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। এ কথা যেন আর সামনে না বলতে পারে, এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না? বৃষ্টি খুব জোরে চলে আসলো নাকি? আমার ভাইরা, আমরা যে কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম, এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ, এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই। এর 1 নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে। আও ইউতাআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, মিসকিন যারা অসহায় যারা, এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে, ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে। অবাংলার মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হয়, সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে। আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি, আপনি বলেন এই যে কর্মসূচিগুলো বলছি, 1 নম্বরে তারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে। মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে, শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে। আয়াতের তাফসীর হয় 2টা। 1 নম্বরে বন্দি মুক্তিকরণ। আজ বিনা কারণে বাংলাদেশের 68টা জেলখানা আছে। এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে, কোনো অপরাধ না করেও পড়ে আছে। কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে, ফারাবি নামে, আমার সাথে ছিল জেলখানায়। ইসলামের পক্ষে লিখত, বিশ্বনবীকে কেউ গালি গালাজ করলে তাদের বিপক্ষে লিখত। এই লোকটাকে বিনা কারণে হাসিনা 11 বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে। এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে। আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে, দিনের জন্য, বলে না আমিন। এরকম বহু মানুষ বিনা কারণে 1,10,000-এর উপরে সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশে। যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে। 2 নম্বরে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, মানুষকে মানুষের দাস বানাতে চায়, সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম, আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায়, এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল। বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়, মানুষের দাস